আমরা বিরোধ জনগোষ্ঠী নিয়ে কাজ করি। আপনারা হয়তো অনেকে জানেন হিসাবে সংসদে যাবেন। তাই আমাদের যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরে একত্রিত কণ্ঠস্বর কিন্তু আপনার সবাই তো সংসদে অ্যাক্সেস পায় না, তাদের কথাগুলো আজকে আমরা এখানে শুনবো। কিন্তু আমরা যেটা জানতে পারি যে আমাদের রাজপথে যদি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হয় সেটার মাধ্যমে একদম গ্যারান্টি জনগণ পর্যন্ত আপনারা আইন করতে হবে ভবিষ্যতে, আপনারা সংসদে প্রয়োজন, যারা আইন প্রণয়ন হবে, যারা পার্লামেন্ট সদস্য হবে, বিরোধীদেরকে সামনে নিয়ে ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে করে সমাজ একটু দাঁড়াও, এই সবাই তারুণ্যের স্বপ্ন, our ambition, our future. এবং এর যে জ্বালানিগুলো আমরা যদি আসলে সূর্যালোকে ইউজ করি সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই কিন্তু আসলে জানেন না বিষয়টা। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে, পানি নিয়ে, এটা প্রকার আকার ধারণ করেছে। আমরা চিন্তা করলাম যে আইন প্রণয়নের প্রায় 22 হাত কিছু এখানে এই যে আমরা অবহেলিত, আমাদের অবহেলিত, আমরা প্রচুর সম্পদের মালিক, তারপর আমরা অবহেলিত। এই অবহেলা থেকে উদ্ধার করতে আমাদের মধ্যে কি কণ্ঠস্বরকে জাগ্রত করতে হবে, আমাদের কণ্ঠস্বর কর্তৃত্ব করতে হবে। এই কণ্ঠস্বর কিন্তু আপনারা কিন্তু এই কণ্ঠস্বরের একত্রিত কণ্ঠস্বরের আপনারা কিন্তু অংশ, আপনারা কিন্তু প্রধান কণ্ঠস্বর। অর্থাৎ আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমরা আগামী দিনে আপনাদেরকে আইন প্রণয়নের হিসেবে দেখবো ইনশাআল্লাহ। আপনাদের এখান থেকে কেউ কেউ হয়তো জানেন 4 দল থেকে 4 জনের আইন আর 4 দল থেকে বা 4টি আসন থেকে এখানে আমরা একটু প্রথমে বলে রাখি, একটু ভুল হয়ে গেছে আমাদের বাগেরহাট 1 এবং বাগেরহাট 2, যদিও গেজেট আকারে প্রকাশ হয়নি। আমরা বাগেরহাটকে 4টি আসনই এখনই ধরি, আমি নিজে ধরি বলে রাখি। এখানে বাগেরহাট 1 এবং বাগেরহাট 2 কথাটা আমরা